بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الآخر. عن أبي هريرة عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبريل عليه السلام في كوكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل أو كما كان عليه السلام. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. محترم حاضرین، আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে পবিত্র রমজানের আজকে 20তম দিন পর্যন্ত সুষ্ঠুভাবে রোজাগুলো আদায় করার তৌফিক দান করেছেন। আমরা আবারও তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মানুষ যতগুলো নেক কাজ করে তাকে আল্লাহর শুকর আদায় করা উচিত যে আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। প্রতিদিন নেক কাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা উচিত। আর কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর নিয়ামত পেয়ে তার শুকর আদায় করবে, শুকর গুজার হবে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ পাক তাদের প্রতি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ইবাদত করতে পারাও আল্লাহর একটা নিয়ামত। যে মসজিদে আসতে পেরেছি এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রাখছেন বলেই তো আসছি। খোদা না করুন এই সময় যদি কোনো কঠিন সমস্যা হতো তো মসজিদে যাওয়ার থেকে আসার চেয়েও সেই ওইটা নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হতো। মুহতারাম হাজিরিন, শুরুতেই বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তিনি ক্ষমা করে দিতে চান। তিনি চান যে তার বান্দারা অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা যেন তাদের মালিক থেকে মুখ ফিরিয়ে না নেয়। শয়তান যে মুমিনদেরকে ধোঁকা দেবে না এমন কোনো কথা না, ধোঁকা দেবে, কিন্তু সে এই ধোঁকায় নিজকে শয়তানের কাছে বিলীন করে দিবে না। শয়তান তাকে বিপদগামী করলো, আবার সে আল্লাহর দিকে ফিরে আসলো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি 100 বার অপরাধ করে এবং 100 বার যদি ক্ষমা প্রার্থনা করে তো আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। শয়তান যখন এই চ্যালেঞ্জ ছড়ে দিল, ফাবিমা আগাইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম,
আমি সিরাতুল মুস্তাকিমে উঠ পেতে বসে থাকবো, আর এই পথের প্রতীক যারা হবে তাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করবো। এই চতুর্দিকের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই চতুর্দিক বলতে বুঝাচ্ছে যে জীবনের সকল দিক থেকে, এবং কখনো স্ত্রীও আপনার জন্য পরীক্ষা হয়ে যেতে পারে, স্ত্রী সন্তানেরা পরীক্ষা হয়ে যেতে পারে, আপনার সম্পদটাও আপনার জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। সামাজিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সব দিক থেকে শয়তান মুমিনের উপরে আক্রমণ করতে পারে। এই জন্য মুমিনকে যদি ইমানদার হিসেবে বেঁচে থাকতে হয় তো শয়তানকেও চিনতে হবে, শয়তানের প্রতারিত পথগুলোকেও চিনতে হবে। কোন কোন পথে শয়তান আমার উপরে আঘাত করতে পারে সে পথগুলো চিনে নিতে হবে মুমিনদেরকে, তা না হয় সে বিপদে পড়বে। অনেক সময় শয়তান ন্যাকসুরতেও আসে, শয়তান অনেক সময় ন্যাকসুরতে আসে। আপনি বুঝতে পারবেন না যে ধর্মীয় লেবাস পরা এই লোকটি শয়তানের এজেন্ট, আপনার বুঝতেই কষ্ট হয়ে যাবে। এটা তখনই সম্ভব হবে যখন ইলমে ইলাহি, আল্লাহর প্রদত্ত জ্ঞান থাকবে, তো শয়তানকে চিনে ফেলা আপনার জন্য কষ্ট হবে। জীবনে অনেক কাজ আমরাও করে আসছি যেটাকে সওয়াবের কাজ মনে করেছিলাম, কিন্তু এখন দেখি যে সওয়াব তো দূরের কথা, জাহান্নামে যাওয়ার মতো কাজ হয়ে গেছে। এবং এই সমাজে এখনো চলছে, কিন্তু এই সমাজে এই সমস্ত কাজ এখনো ব্যাপকভাবে চলছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক চান যে তার বান্দাদেরকে তিনি মাফ করে দিবেন। বান্দা যখন এই শয়তানের ওয়াসওয়াসা পড়ে বিপদগামী হয়, আবার তওবা করবে, আর তওবা তো মানে আবার ফিরে আসা। তো আল্লাহ তাআলা শয়তানকে বলল, শয়তান আমিও আমার বান্দার জন্য একটা রাস্তা খুলে রাখছি। সে রাস্তাটা হচ্ছে, সে তুমি যতবার তাকে প্রতারিত করবে, সে যদি আমার কাছে এসে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব। তখন শয়তান হতাশ হলো যে সর্বনষ্ট। এই জন্য শয়তান আর একটি কৌশল করেছে যে অপরাধকে যেন অপরাধ মনে না করে। শয়তান আর একটি কৌশল করবে যে গুনার কাজটাকে গুনাহ না করা। প্রসঙ্গ কথাটা বলেই রাখি যে অনেক সময় অপরাধ করার পরে শয়তানি যুক্তি দেয় যে এই কারণেই তো এটা করতে বাধ্য হয়েছি। আসলে কোনো যুক্তি চলবে না, কোনো যুক্তি চলবে। বলতে হবে যে আল্লাহর বিনা কারণে আমি তোমার নাফরমানি করেছি, কোনো কারণ। শয়তান আপনার অপরাধের পক্ষে যুক্তি দিবে যে এই কারণেই তো এগুলো করতে বাধ্য হয়েছে, আল্লাহ এগুলো এত হালকা মনে করা। আমি যদি পরিকল্পিতভাবে অপরাধ করি যে মাফ তো একসময় আল্লাহ করেই দিবে, তাহলে কিন্তু খবর আছে, তাহলে খবর আছে। একটা মানুষ এই যে এখন আসতে দেখলাম, এই ভাই সম্ভবত আমাদের দরজায় ফিস লেখায় পড়ে গেছে, খুব সাবধান কিন্তু উঠতে। ফিস লেখায় পড়ে গেছে, এটা কি কারো পরিকল্পনা নাকি? হয়তো একটা শক্ত কদমে হাঁটতে শুরু করলো যে আর ফিসলা খাবো না, আবারও পড়ে গেছে। এই ধরনের অপরাধে আল্লাহ মাফ করবেন, যে অপরাধ করার তার কোনো পরিকল্পনা ছিল না, অ্যাক্সিডেন্টে তার অপরাধটা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্যই তিনি মাহে রমাদানের মতো একটি মহা সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এই রমাদান হচ্ছে অনেকগুলো তার বৈশিষ্ট্য, তার মধ্যে এটি একটি। আল্লাহ পাক এই রমাদানের মাধ্যমে যেসব বান্দারা তার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন।
রাসূল আকরামের সে ঐতিহাসিক হাদিসটি, জিবরিল আমিন এসে কয়েকটি কথা বলার পরে রাসূল আমিন বললেন। তার মধ্যে ভয়ঙ্কর যে বিষয়টি সেটি হচ্ছে, জিবরিল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যে রমাদান পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারেনি, তার চেহারা ধুলি কলায় মলিন হোক, মানে সে অভিশপ্ত হোক, সে বিপদগ্রস্ত হোক, ক্ষতিগ্রস্ত হোক। রাসূল আকরাম বলছে আমিন। এত মহা সুযোগ করে দেওয়ার পরও যে লোকটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তার অপরাধ ক্ষমা করে নিতে পারবে না, সত্যিই আমরা হতভাগা ছাড়া আর কিছু না। সত্যি আমরা হতভাগা ছাড়া আর কিছু না। খারাজা মিন জুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি রমাদানের রোজাগুলোকে ইহতিসাবের সাথে রাখবেন, খালেস নিয়তে রাখবেন, সহি ঈমানের ভিত্তিতে রাখবেন, আল্লাহ তাআলা তাকে নবজাতক সন্তানের মতো নিষ্পাপ করে দেবেন। আল্লাহ তো সুযোগ করে দিয়েছে আমাদের। রহমতের 10টি দিন শেষ হয়ে গেল, মাগফিরাতের আজকে শেষ দিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা দৌড়াও তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও। সন্ধ্যা গনিয়ে আসছে, সন্ধ্যা গনিয়ে আসছে, বাইরে থাকা বিপজ্জনক। হাঁস মুরগিগুলো পর্যন্ত তাদের নিজস্ব খাবারের দিকে যেতে শুরু করে। মানুষ অন্ধকার দেখলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে সেই ছুটতে শুরু করে দেয়। মানুষের জীবনের সূর্য অস্তমিত হয়ে আসছে। আল্লাহ পাক বলেন, তুমি দৌড়াও, তুমি তোমার রবের মাগফিরাত আর জান্নাতের দিকে দৌড়াও। এমন এক হায়াতের দিকে তুমি চলছো যার শুরু আসে শেষ নেই। রাসূল আকরাম মিসাল দিয়ে বলেছেন, জমিন থেকে আকাশ পর্যন্ত যদি সরিষা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, একটা পাখি প্রতি বছরে একটা করে খাবে, ওই সরিষাগুলো একদিন শেষ হয়ে যাবে, পরকালীন জীবনের কোনো শেষ নেই। গত জুমাবারে বলেছি যে মরক্কোতে প্রশ্নতত্ত্ববিদরা একটি মাথার খুলি পেয়েছে। তারা গবেষণা করে দিয়েছে 13 লক্ষ বছর আগে এই মাথার খুলি, 13 লক্ষ বছর আগে। তো 13 লক্ষ বছর আগে তার আত্মা কিন্তু আলমে বরজখে আছে। এর চেয়ে বেশি সময় আছে। আপনি আর আমি কত লক্ষ বছর থাকবো শুধু বরজখে জীবনে, শুধু বরজখে জীবনে। বরজখন শব্দের অর্থ হচ্ছে কিয়ামতের আগে, মৃত্যুর পর, মৃত্যুর পর কিয়ামতের আগে। এই সময়টাকে বারজাখ জীবন বলা হয়। এই বারজাখনের মধ্যে কত লক্ষ বছর আল্লাহ গফুর রহিম জানেন। এই জন্য তিনি বলছেন, তিনি বান্দাকে খুব মহব্বত করেন। তিনি বান্দাকে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানি তাকবীম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষকে তিনি কত সম্মানে সম্মানিত করেছেন। মানুষকে তিনি এমন পর্যন্ত নিয়েছেন যেখানে ফেরেশতা পর্যন্ত পৌঁছতে পারেনি। আল্লাহ পাক এত কাছে নিকটে তিনি নিয়ে গেছেন। সেই মানুষ জাহান্নামী হোক এটা তিনি চান না বলে ক্ষমা করে দেওয়ার সমস্ত দরজা তিনি খুলে দিয়েছেন। সব দরজা খুলে দিয়েছেন। মাগফিরাতের দিকে দৌড়াও। 20 দিন চলে গেছে, কতটুকুন সওয়াব কামাইছি ওইটা হিসাব করবেন না,
হিসাব করেন আমি অন্তত ক্ষমাটা পেয়েছি কিনা, ক্ষমাটা পেয়েছি, আমি অন্তত ক্ষমাটা পেয়েছি কিনা। আপনি কোটি কোটি সওয়াবের হিসাব করিয়েন, কোটি কোটি সওয়াবের বিনিময়ে জান্নাতে যাবেন, প্রশ্নই আসে। এক ভদ্রলোক কয়েক বছর আগে আমার মসজিদের মুসল্লি একটা কাগজ দিয়েছে, তো দেখলাম যে এটা রমজানের সওয়াবের হিসাব তিনি অঙ্কে করিয়ে আনছেন যে কত কোটি হবে। ছোট পাগলামি জানা মানবে। আপনি হিসাব করেন, আপনার কবুল হইলেই না হিসাব, আপনার কবুলিয়তের কোনো ইচ্ছাটা আছে নাকি আপনার? এবং এই ধরনের হিসাবে মানুষ অনেক সময় মনে করে কি জানেন, অনেক সওয়াব কামাইছে, দুই একটা গুনাহ খাতা আর কি বা হবে। আল্লাহ পাকের দরবারে শুধু ক্ষমাটা পাওয়া। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, এক বুজুর্গ বলেছে, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো আয় খোদায়া। আমার বুজুর্গের দরকার নেই প্রভু, শুধু তোমার গোলাম হিসাবে আমাকে কবুল করে নাও, এটা ছাড়া তোমার কাছে আমার আর কিছু নেই। শুধু নিজের গোলামিটাকে আল্লাহ কবুল করুক। আল্লাহ পাকের স্বীকৃতি ছাড়া আমি তো তার রহমতের ধারে কাছে পৌঁছতে পারবো না। মুহতারাম হাজরিন, এই যে 20তম দিন চলছে, রাত্রিগুলোতে তো আল্লাহর ফেরেশতা ডেকে বলছে, কে আসো ক্ষমা প্রার্থনা করে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফার লাহু, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, তোমরা যদি ক্ষমা চাও আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবে। কে আসো তোমরা ক্ষমা প্রার্থনা করে? মুহতারাম হাজরিন, কিভাবে আমি ঘুমাতে পারি অথচ নিজেও তো ঘুমাচ্ছি? এটাই বারবার বলি, আমার সামনে কবর আর পিছনে মালাকুল মউত, এছাড়া আর কিছু নেই। সামনে আছে কবরটি আমার। আপনি যত গাড়ি বাড়ির মালিকই হন, এই 3.5 হাত জায়গাটা ছাড়া আর কিছু নেই আপনার জন্য। আর সেটা যদি আজিমপুর বা নতুন গোরস্থানগুলোতে হয় তাও সাময়িক, কিছুদিনের জন্য। এরপরে আপনার আমার হাড্ডিগুলো উঠে ফেলবে তারা, আরেক ব্যক্তি এসে জায়গা নেবে। সত্যি এই কথা যদি হৃদয় দিয়ে উপলব্ধি করতাম, যদি জানি আমার পিছনে একটি ঘাতক খুনি আছে, আমাকে ফেলেই হত্যা করবে, তাহলে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত থরথর করে কাঁপত। কিন্তু তার চেয়েও তো ভয়ঙ্কর মালাকুল মউত, সে আমার পিছনে আছে, শুধু আরশ পাকের মালিকের শুধু অনুমতির অপেক্ষায় আছে। সে আছে আমার সামনে, আমার জন্য কবরটা আছে, হা করে তাকিয়ে আছে। ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব দেওয়ার সময় খুবই নিকটবর্তী, অথচ হুম ফি গাফলাতিন মুআরিদুন, সে আছে চরম উদাসীনতা। উদাসীনতা, শুধু বাড়ি গাড়ি কামানোর তালেই আছে। এক বুজুর্গ বলেছে, লোকেরা পুরপুরার পীর সাহেব, তিনি বলেছেন, লোকেরা তুমি তো অনেক সম্পদের মালিক, অনেক বড় লোক, তো মসজিদে যখন আসো তুমি মসজিদের সামনে রাখা এই খাটগুলোর দিকে তাকিয়ে যাও, এটি তোমার জীবনের শেষ না হয়।
এটাই তোমার শেষ কথা। মুহতারাম হাজরিন, তিনি বলেছেন আরো একটি কথা আমার সবসময় মনে পড়ে, যে তোমরা নবীর উম্মত বলে নিজেদেরকে দাবি করো, যিনি রাত্রিতে ঘুমাতেন না। রমজানের শেষ 10 দিনে যে হাদিসে আছে, নিজেও তিনি ঘুমাতেন না, পরিবারের লোকদেরকেও ঘুমাতে দিতেন না। আহা, যিনি ছিলেন গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী। বলছেন তোমরাও তো জাগো, তবে তোমাদের জাগাটা হয় খেলা দেখার লাই। এবার বিশ্বের কোনো খেলা রমজানে পড়েনি বলি আছে, তারপরেও তো খেলা দেখার লাই নামাজে মুসল্লি নেই, খেলা চলছে। আহা, এই ক্রিকেট খেলা দেখার জন্য যে লোক মসজিদে আসে না, তার এই নামাজ তাকে কবর আযাব আর জাহান্নাম থেকে রক্ষা করবে, এটার কোনো আশা করা যাচ্ছে না। এই ক্রিকেট খেলার মায়া ত্যাগ করতে পারেনি যে লোকটি নামাজ ত্যাগ করেছে। আহা, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতো, তিনি দাঁড়াতে দাঁড়াতে তার পা মোবারক ফুলে মোটা হয়ে যেত, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেত, সিজদায় তিনি এত সময় পড়ে থাকতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার মনে হতো রাসূল কি জীবিত আছেন কিনা। কখনো তিনি তার পা ধরে নাড়া দিতেন, তিনি রাসূল জীবিত আছেন কিনা। এত দীর্ঘ সময় তিনি সিজদার মধ্যে পড়ে থাকতেন। আমাদের নবী জাগতো, কাঁদতে কাঁদতে রোনাজার করতে করতে দাড়ি মোবারক ভিজে যেত, আর আমরা হাসতে শুরু করি, দুনিয়ার এই মাথা থেকে মাথা পর্যন্ত আওয়াজ হচ্ছে। এই তো হচ্ছে নবী আর উম্মতের কর্মকাণ্ড। তবে হ্যাঁ, এই কথা জেনে রাখতে হবে, কাঁদতেই হবে। দুনিয়াতে যদি কান্না না হয়, তো মৃত্যুর পর থেকে কান্না শুরু হবে। এই কান্নার আর কোন শেষ হবে না। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে টেনে সমগ্র মানব জাতির সামনে উপস্থাপন করা হবে, জাহান্নামের আকাশচুম্বী আগুনের লেলিহান দেখে কিয়ামতের ময়দানে মানুষ চিৎকার করে কাঁদতে শুরু করবে, হাহাকার করতে থাকবে। মানুষ বেহুশ বেকরার হয়ে যাবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস, কি করে আসলাম দুনিয়ার জীবনটাকে, এই আগুন থেকে বাঁচার জন্য তো আমি কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, উপায় কি হবে? মুহতারাম হাজরিন, কোরআন শরীফের একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষগুলোকে তাদের মুখের উপরে ভর করে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। মুখের উপরে ভর করে মানে অর্থাৎ তার পাগুলোর উপরের দিকে থাকবে, মাথাটা নিচের দিকে থাকবে। এভাবে তাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। না কোনো ঠান্ডা পানিও থাকবে না জাহান্নামীদের জন্য, যা থাকবে উত্তপ্ত গরম পানি আর ক্ষতের খড়গুলোই শুধু তাদেরকে পান করতে দেওয়া হবে। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল লাসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন।
প্রচন্ড ক্ষুধার তাড়না জাক্কুম তারা খাবে, আর জাক্কুম পেটের ভিতরে আগুনের এক উত্তাল সৃষ্টি করবে। কোরআন শরীফের একটি আয়াতে ওয়াকিয়াতে আছে, এই গরম পানিগুলো পেলে কেমন করে খাবে, পান করবে? বলছে ক্ষুধার্ত ওট যেমন পানি পেলে এক টানে সেই সবগুলো ভিতরে ঢুকাই ফেলতে চায়, জাহান্নামীরা আযাবের প্রচন্ডতায় এই উত্তপ্ত গরম পানিকেও উটের মতো পানি তারা পান করতে থাকবে। ও ভাই, এগুলো থেকে বাঁচার জন্য কতদিন চোখের পানি ফেলেছে, কাঁদছে কাঁদছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু বলছেন, লাকিতু ইয়া রাসূলুল্লাহ ফাকুলতু মান নাজা, নাজাতের উপায় কি ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাজাতের উপায় কি? কখনো বলছেন মাসা, কখন কিয়ামত হবে ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম তাকে কয়েকটি কথা বলছেন, পরে বললেন অবকে আলা খতিয়াতিকা, তুমি তোমার অপরাধের জন্য দরবারে ইলাহিতে কান্নাকাটি করতে থাকো, কাঁদতে থাকো। মুহতারাম হাজিরিন, এই রমজান মাসটি এই কান্নাকাটি করে গুনাহ থেকে মুক্ত হওয়ার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ পর্যায়ে এসে গেছি, দুইটি কাজ এখানে, একটি হচ্ছে ইতিকাফ আর একটি হচ্ছে লাইলাতুল কদর। ইতিকাফটি হচ্ছে মুতাকিফুন, একটি নির্দিষ্ট স্থানে নিজকে আবদ্ধ করে নেওয়া ইতিকাফ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাজান হাত্তা কাবাদাহুল্লাহ। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দিনে ইতিকাফ করতেন, আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠাইয়া না নেওয়া পর্যন্ত তিনি সেটাকে অব্যাহত রেখেছিলেন। ইতিকাফ 3 খন্দক এক দিনের ইতিকাফ, 10 দিন সুন্নতে মুআক্কাদা কিফায়া, ওয়াজিবের কাছাকাছি। একটি এলাকা যদি কেউ ইতিকাফ না করে সবাই গুনাহগার হবে। ইতিকাফ 2 দিনের জন্য আপনি করতে পারেন, 3 দিনের জন্যও করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক দিন ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা তারকে জাহান্নাম থেকে 3 খন্দক, আর একটি খন্দক হচ্ছে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। ইতিকাফটি কেন? আপনারা জানেন, হজ করার শেষ দিকে আরাফা থেকে এসে হাজিরা যতগুলো কাজ করে তার মধ্যে একটি হচ্ছে মাথা মুন্ডানো। মাথাটা কেন মুন্ডানো? এটাকে যদিও অনুষ্ঠান বানাইছে লোকেরা, আসলে হচ্ছে নিজে আল্লাহর সামনে নিজের নমনীয়তা প্রকাশের জন্য মাথাটাকে ছেঁচে ফেলা, একবারে নিজকে বিনয়ের চরম অবস্থান হওয়ার জন্য মাথা নেড়া করে ফেলছে। গায়ের মধ্যে কোনো সেলাই করা কাপড় নেই তার, সেই যেন এক অসহায় দরবারে ইলাহির সামনে নিজকে এভাবে বিলীন করে দিয়েছে। ইতিকাফটি হচ্ছে মুমিনের জীবনে যে সব দুনিয়ার সম্পর্ক শেষ করে থুয়ে শুধু আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের জন্য নিজের ঘর থেকে আল্লাহর ঘরে চলে আসা, নিজের ঘর থেকে আল্লাহর ঘরের দিকে চলে আসা। যতক্ষণের জন্য পারি আমরা, 10 দিনের জন্য সবচেয়ে ভালো। আর একটি হচ্ছে রমাদানের অন্যতম উপহার হচ্ছে লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সুবহানাল্লাহ।
এর শানে নজরুলে আছে যে সাহাবাই কেরাম যখন শুনল বনি ইসরায়েলের এক ব্যক্তি 80 বছর বা তার চেয়ে বেশি আল্লাহর পথে জিহাদ করেছেন, আরো অনেক বেশি সময়, তো সাহাবাই কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো হায়াত কম, তো ওরা তো এত সওয়াব কামাইছে আল্লাহর সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ পাক লাইলাতুল কদর দান করলেন, যে বলছে 1000 মাস থেকে উত্তম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাস থেকে উত্তম এক রজনী, এক মহা সম্মানিত রজনী আমি তোমাদেরকে দান করেছি। এই রাত্রিতে যখন তুমি ইবাদত করবে, আল্লাহ তোমাকে 1000 মাসের চেয়ে উত্তম সওয়াব দান করবে। লাইলাতুল কদরটি হচ্ছে কোরআন নাজিলের রাত্রি। লাউহে মাহফুজ থেকে কোরআন 2 পর্যায়ে নাজিল হয়েছে। সংরক্ষিত লাউহে মাহফুজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রথম আসমানে নাজিল করলেন এই রাত্রিতে, লাইলাতুল কদরে। এই কোরআন নাজিলের রাত্রিটিকে তিনি এত সম্মানিত করেছেন। তাহলে কোরআন কত সম্মানিত! আপনি দেখেন না, একদম সাদা সিধা কথা, পুরান কাপড় দিয়ে যদি কোরআন শরীফের গিলাম বানা, কখনো যদি পায়ের লগে লেগে যায় তো খুব অনুতপ্ত হয় না? নাকি সেটা চলে গেছে? কত ভালো ভালো কাপড় নিজের স্ত্রীর সন্তানদের পায়ের মধ্যে ফেসাইলে আরো মেজাজ খারাপ হয় যে এগুলো এখানে কেন, কিন্তু এই পুরান কাপড়টার প্রতি এত শ্রদ্ধাবোধ কেন? এই পুরান কাপড়টা কোরআন না, কিন্তু আল্লাহ পাকের কোরআনের সাথে থাকতে থাকতে তার মর্যাদাও বেড়ে গেছে। তার মর্যাদা একটা পুরাতন রিয়াল পোশাক কাঠের, এটা পায়ে লাগলে আমরা কত অনুতপ্ত হই। এটা কোরআন না, কিন্তু আল্লাহ পাকের কোরআনের বার বহন করতে করতে এই পুরান কাঠটার দামও বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আশরাফুল মাখলুকাত যিনি কোরআনকে ধারণ করবেন, ওই খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিল, অশিক্ষিত লোক ছিল, কিন্তু আল্লাহ পাকের কোরআনকে খুব মজবুতের সাথে ধারণ করেছিল ওরা। এই জন্য তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে, তাদেরকে জীবনও দিতে হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আওয়াজকে তাদের জীবদ্দশায় আরশ পর্যন্ত পৌঁছে। কোরআন মানুষকে আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে দিতে। যে লোকটি কোরআনকে আঁকড়ে ধরলো, কোরআন তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। যে লোকটি কোরআনকে ভালোবাসলো, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে। এই মানসিকতা তো হারিয়ে ফেলছে আজকে একদল মুসলমান। কোরআনের শিক্ষায় শিক্ষিত লোকদেরকে দেখলে যেন তাদের গায়ে আগুন জ্বলে। হতভাগারা কয়নি দুটি ফরা করে দেখলে খুব ভালো লাগে, খুব দাদা কইয়া কইয়া আদর করে টেনে নিয়ে কোলে ঢুকিতে খুব ভালো লাগে। আর হুজুর ঢুকলে মেজাজ খারাপ হয়। এটা তো তোমাদের হতভাগা, দুর্ভাগা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম মা তোমাকে ফেটে রেখে রেখে নামাজ পড়তো, আর কার ঘর থেকে কি হল, কি হল, কি হল? মাদ্রাসায় শিক্ষিত ছিলেন, টকশোতে দেখি না, যদি কখনো দেখি তো মাঝে মেজাজ খারাপ হয়। যেন দেশের শত্রু হচ্ছে কোরআনের অনুসারী, যেন এরাই শত্রু। আফসোস, যতটুকুন সভ্যতা, ভদ্রতা, নম্রতা, মানবিক গুণাবলী, মানবিকতা এই সমাজে আছে, এই আল্লাহর কোরআনের কারণেই আছে। আল্লাহর কোরআনের কারণেই আছে, তোমাদের কারণে নয়। যে বামপন্থীরা সবসময় তারা কুসংস্কারের বিরুদ্ধে বলে, কিন্তু এখন থেকে বামপন্থীরা রামপন্থী হয়ে গেছে, মূর্তির জন্য তারাও পাগল হয়ে গেছে। অন্ধ মুসলিম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ তাদেরকে এই ছেলে খেলা, এই প্রতিমা, এগুলো হচ্ছে কুসংস্কার। পৃথিবীতে আর কি আছে?
বামেরাও রাম হয়েছে, এখন বামেরাও রাম হয়েছে। ওদের যুদ্ধই হচ্ছে শুধু ইসলামপন্থীদের বিরুদ্ধে। তবে লাভ নেই। কালেমা তৈবাকে আল্লাহ তাআলা একটি চমৎকার মিসাল দিয়েছে। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন নাসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। হচ্ছে একটি বৃক্ষ, একটি গাছ, কালিমা তৈবা, এর শিকড়গুলো জমিনের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে, শাখা প্রশাখাগুলো আসমান ছেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই গাছটার মধ্যে ধাক্কা দিলে নিজে হুমড়ি খেয়ে পড়বে, নিজে হুমড়ি খেয়ে পড়বে। আমার সচেতনতা ৭৫-৭৬ সাল থেকে এই কিছু কিছু সচেতনতা, কত বামপন্থী আর রামপন্থী দেখলাম, তারা ফাইলে যেন আজকেই এদেশের ইসলামপন্থীদেরকে খেয়ে ফেলে। তারপর হাজারো বিরোধিতার পরে ওই দেশে মসজিদও বাড়ছে, মাদ্রাসাও বাড়ছে, আলেমদের সংখ্যাও বাড়ছে। এবং যদি আলেমেরা না থাকতো এই সমাজে, কোরআন না থাকতো, মাদ্রাসা না থাকতো, তো এটা পশ্চিমাদের মতো একটা পশুদের সমাজে পরিণত। ওদের বিদ্বেষ হচ্ছে ইসলাম আর কোরআনের বিরুদ্ধে। কোরআন থাকার কারণেই আমরা পর্দার কথা বলি, পর নারীদের সাথে অবৈধভাবে উঠা বসা করতে নিষেধ করি। এটা তাদের কলিজা ঘা লাগে যে হুজুররা এগুলো বলে কেন। মহতারাম হাজরিন, কোরআন আসছে মানব জাতিকে তাদের মর্যাদার শ্রেষ্ঠতম আসনে সমাসীন করার জন্য। কোরআন আসছে মানব জাতিকে সবচেয়ে সম্মানিত করার জন্য। কোরআন আসছে মানুষের ভিতরে মানবিক গুণাবলীর বিকাশের জন্য। কোরআন আসছে অসভ্যতা, বর্বরতা, নিষ্ঠুরতা, স্বৈরাচারিতা, নির্লজ্জতা, খুন খারাপি এগুলো চিরতরে বন্ধ করার জন্য কোরআন আসছে। কোরআনের বিরুদ্ধে যারা বলে ওরা ওইগুলোর ধারক বাহক বলেই বলে। এই কোরআন আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলছে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফি যিকরিকুম, হে মানুষ আমি তোমার কাছে একটি চিঠি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই চিঠির মধ্যে আমি তোমার কথা বলছি, তোমার খবর জেনে নাও। তোমার খবর আছে, এই চিঠির মধ্যে তোমার খবর আছে, খবর জেনে নাও। এই কোরআন আমাদেরকে জানতেই হবে, কোরআন আমাদেরকে মানতেই হবে। যত মানুষই যত কথা বলো, আমরা সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে। জঙ্গিবাদ ইসলাম না, কিন্তু জঙ্গিবাদ তৈরি করছে কারা? রাজনৈতিক সন্ত্রাসীরাই জঙ্গিবাদের আবিষ্কার, ওরাই করেছে। ওরা জঙ্গিবাদ আবিষ্কার করে এবং সেটা আমাদের উপরে চাপাই দিয়েছে, মুসলমানদের উপরে চাপাই দিয়েছে। কিন্তু জঙ্গিবাদ ওদেরই অপপ্রসব। আফসোস মুসলমানদের জন্য, মুসলমানরা এখনো তাদের শত্রু চিনে নেই। মধ্যপ্রাচ্যের দিকে তাকাইলে এখন এটাই বলতে চাচ্ছি, এখানে বলতে চাচ্ছি যে কাফের বেঈমানদের কথা তারা নিজেরা নিজেদেরকে হত্যা করে, তারা করছে। মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত কোরআনকে তার নিজস্ব মর্যাদায় আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের লাঞ্ছনার কোনো শেষ নেই। ওই দিনে এই দেশে শান্তি আসবে যেদিন প্রধান বিচারপতির সামনে কোরআন শরীফ থাকবে। কোরআন হবে সমস্ত ফয়সালার কেন্দ্রবিন্দু। ওই দিনেই কোরআন বিজয়ী হবে যেদিন স্পিকারের সামনে কোরআন থাকবে। এমন একটি সোনালী যুগ যখন আসবে, তখন মানুষের জীবন, সম্পদ, তার ইজ্জতের, নিরাপত্তার
শতভাগ গ্যারান্টি সমাজে থাকবে। এখন সম্মানিত ভাইয়েরা, এই মাহে রমাদানের শেষ প্রান্তে এসে কোরআনের লগে আমাদের সম্পর্ক তো আমরা কমেই দিয়েছি। না ফাইতে রমজানে তারাবি পড়ি, তাও তো আমরা তো কোরআন বুঝিও না। কোরআনের সাথে সম্পর্ক, মুমিনের সাথে সম্পর্ক এমন আত্মা এবং দেহের মতো। কোরআনের সাথে সম্পর্ক নেই তো আমারটা হচ্ছে আত্মাবিহীন একটি দেহ। কোরআনের সাথে সম্পর্ক, কোরআন আমাকে জানতেই হবে। তেলাওয়াত করলে বহুত সওয়াব হবে, কথা ঠিক, কিন্তু সওয়াব কামানোর জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে কোরআন বুঝে আমল করার জন্য। কোরআনের রঙে গোটা সমাজকে রঙিন করার জন্যই কোরআন আসছে। কোরআন আসছে কোরআন বিজয়ী থাকার জন্য, পরাজিত থাকার জন্য কোরআন আসেনি। কিন্তু আজকে আমরা কোরআনকে শুধু পরাজিতই করিনি, কোরআনকে টাচিয়েও নিয়েছি। কিভাবে আল্লাহ আমাদের প্রতি রহমত করবেন আপনি বলেন? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআনের শিক্ষা ক্রমান্বয়ে সংকুচিত করা হচ্ছে। জাতীয় শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে কোণঠাসা করা হয়েছে এবং শিক্ষার সিলেবাসগুলো থেকে ধর্মীয় চিন্তাধারার যা ছিল সবকিছুকে বাদ দিয়েছে। যদিও মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে আবার কিছু সংশোধন করা হয়েছে। তাহলে এই দেশের শিক্ষা কারিকুলাম যারা তৈরি করছে ওরা কারা? শতকরা 70% রামপন্থী লোকদের লিখিত কবিতা, সাহিত্য পাঠ্য করা হয়েছে এখানে সমাজে। বামপন্থী এবং রামপন্থী মিলিয়ে 70% যারা লেখক, একটা গবেষণা আমার কাছে আছে। আপনি সোনার বাংলাকে, মানুষগুলোকে সোনালী করবেন কি নিয়ে? সোনালী করতে হলে তো আল্লাহ পাকের কোরআনের কোনো বিকল্প নেই। একটি কথা আমরা আরো বলছি, আজও বলি, এটা কাদের ইঙ্গিতে হচ্ছে আমরা জানি না। পুলিশ যেখানে সেখানে বলছে জিহাদি বই পাচ্ছে। কিসের জিহাদি বই? জিহাদি বই কাকে বলে? জিহাদকে হারাম নাকি নিষিদ্ধ নাকি? জিহাদকে যারা অস্বীকার করবে তারা তো মুসলমান না। জিহাদ হচ্ছে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ। জিহাদের বিরুদ্ধে যারা কথা বলে তারা মুসলমানদের শত্রু। জিহাদ নাই তো ইসলাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। জিহাদের অপব্যাখ্যা দিয়ে যদি কেউ অপকর্ম করে সেটা আপনি বন্ধ করেন। বাজারে গোস্ত বিক্রি হচ্ছে, কেউ যদি কুকুরের গোস্তকে গরুর গোস্ত কইয়া বিক্রি করে তো প্রশাসনের উচিত হচ্ছে চিহ্নিত করে সেটা বন্ধ করা। আপনি কি দেশে গরু জবাই বন্ধ করে দিবেন নাকি ভারতের মতো? অপকর্ম কোনটা হচ্ছে সেটা বন্ধ করে। কিন্তু আপনি যেভাবেই জিহাদকে বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বিভিন্ন টক শোতে, বিভিন্ন চ্যানেলে, এটা তাদের উদ্দেশ্য খারাপ। ওরা জঙ্গিবাদ তাদের টার্গেট নয়, তাদের টার্গেট হচ্ছে ইসলাম আর কোরআন। জিহাদ আছে এবং থাকবে, যতদিন কোরআন আছে ততদিন জিহাদও থাকবে। জিহাদের নামে যারা অপকর্ম করে সেটা আমরা তীব্র নিন্দা করি, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদি বই পেয়েছেন বলে মানুষকে মিসগাইড করবেন না। মানুষের ভিতরে জিহাদ সম্পর্কে কোনো কুধারণা সৃষ্টি আল্লাহর রাস্তায় করবেন না। রাসূল আকরাম বলেছেন সালাত হচ্ছে ঈমানের ভিত্তি, জিহাদ হচ্ছে সর্বোচ্চ স্তর। সুবহানাল্লাহ বলছেন জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তির জানাজা পড়তে গেলেন।
রাদিয়াল্লাহু বলছি, ইয়া রাসূলুল্লাহ জানাজা পড়বেন না? এই তো মুনাফিক টাইপের লোক ছিল, ফাসিক টাইপের লোক ছিল। রাসূলুল্লাহ দেখে লোকদেরকে জিজ্ঞেস করলেন যে এই লোকটার কোনো ভালো কাজ কেউ দেখেছ? এক ব্যক্তি দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি। কি দেখছো? বলছে সে যে মুজাহিদ বাহিনীকে এক রাত্র পাহারা দিছে আমি দেখেছি। রাসূলুল্লাহ তার জানাজা পড়াইয়া নিজ হাতে কবরে রেখে বলছেন, আমি এবার ওটা ভুলে গেছি, বলছে হে আল্লাহর বান্দা, তোমার সাথীরা সন্দেহ করছে তুমি জাহান্নামী, আমি মুহাম্মদ সাক্ষী দিচ্ছি তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু চিৎকার করে বলল, আহ, এই লোকটা যদি আমি হতাম। বলছেন আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বলছে আল্লাহ তোমাদেরকে যারা জিহাদ করবে তাদেরকে ওই জান্নাত দিবেন যে জান্নাতের 7টা দরজা, এক একটা দরজার দূরত্ব হচ্ছে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। আপনি সেই জিহাদের বিরুদ্ধে কথা বলেন, কোন কথা? কোরআন শরীফ তো জিহাদের শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কিতাব তো কোরআন শরীফ। আপনি জিহাদের বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন। বুখারীর কিতাবুল মাগাজি, কিতাবুল জিহাদ আপনি পারলে ব্যান করে দেন। নাই আমরা কামেলে পড়ে আসছি, এখনো ফ্যাক্টর আছে। সুতরাং জাতিকে বিভ্রান্ত করবেন না, মিসগাইড করবেন না, জাতিকে বেঈমান বানানোর চেষ্টা করবেন না। এরা সেটা শুধু নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার শামিল হবে। এই দেশটি টিকে থাকবে ততদিন যতদিন ইসলাম আছে, ততদিন। ইসলাম না থাকলে এই দেশের স্বাধীনতা থাকবে না। জেনে রাখো, যতদিন ইসলাম আর কোরআন আছে এই সমাজে ততদিন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে। যখন কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, এটা অখণ্ড ভারতে পরিণত হবে। এই জন্য অখণ্ড ভারতের প্রেতার্থরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কুচ্ছা রটাই যাচ্ছে পরিকল্পিত ভাবে। কথাটা বলে দিলাম কোরআন প্রসঙ্গে। যাই হয় ইসলাম বিরোধী কোন ব্যক্তি দেশপ্রেমিক হতে পারে, আল্লাহর শপথ, এটা আমি বিশ্বাসই করি না। আমি বিশ্বাস করি না। যে লোকটা ইসলামকে, আপনি ইসলাম মানেন না মানেন পরের কথা, কিন্তু ইসলাম সম্পর্কে বিদ্বেষ পোষণ করেন। ইসলামের ব্যাপারে বিদ্বেষ আর দেশপ্রেম এই দুটা একসাথে হতে পারে না। এই দুটো একসাথে হতে পারে না। কেউ যদি দাবি করে সে মিথ্যুক। এখন কথায় কথায় মুক্তিযুদ্ধ যাতায়াত তারা বানাইছে। আচ্ছা, মূর্তির লোকে, গ্রিক দেবীর লোকে আমাদের মুক্তিযুদ্ধের সম্পর্কটা কি? পাগলেরা কি কয়, দান বানতে শিবির গান গান আমাদেরকে বোকা পাইছে, আমাদেরকে বেকুফ পাইছে। মুক্তিযুদ্ধ তো আমিও দেখছি। হ্যাঁ, মুক্তিযুদ্ধে 3টি কথা: ন্যায় বিচার, সমতা এবং সম অধিকার। এর বাইরে যারা যা জোড়াইছে সব ভুয়া। ধর্মগিরি কতও মুক্তিযুদ্ধের চেতনা নয়, মূর্তি পূজাও মুক্তিযুদ্ধের চেতনা নয়। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ, যেখানে ইনসাফ থাকবে, যেখানে সম অধিকার থাকবে, আর কিছু না। মুহতারাম হাজিরিন, আসুন রমাদানের শেষ দিকে লাইলাতুল কদর, একটি হচ্ছে আমাদেরকে এ বিষয়ে আমরা এই শেষ 10টা দিনকে আমরা আল্লাহর কাছে নিজেদের ইবাদতের জন্য উৎসর্গ করি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাহাররাউ লাইলাতুল কদর ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মির রমাযান। আমরা এই লাইলাতুল কদর 27টাকে বলি, এটা আমাদের বলা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুলকে অনুসন্ধান করো। এটা হাদিস, সহিহ। এই যে আপনি এক রাত্রিতে এত বিশাল সব মর্যাদার অধিকারী হবেন, আপনি একটু কষ্ট করবেন না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে লাইলাতুল কদর কথা জানানো হয়েছিল, পরে আমাকে বলিয়ে দেওয়া হয়েছে। এটাও আল্লাহর একটা পরীক্ষা, ঠিক কিনা? এটাও আল্লাহর একটি পরীক্ষা। 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে আমরা আল্লাহর ইবাদত করি। এই রাত্রিগুলোর যে কোনো একটা রাত্রিতে লাইলাতুল কদর, মান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন নাযিলের রাত্রি লাইলাতুল কদরে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ পাক তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এবং সেখানে লাইলাতুল কদরে আরেকটি বিষয় আছে, ফি কুল্লি আমরিন হাকিম, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা আগামী বছরের সব পরিকল্পনা তিনি প্রণয়ন করেন। এটা আমরা সবে বরাতের বিষয়টি সহি না। লাইলাতুল কদরের বিষয়টি সাহাবায়ে কেরাম থেকে বক্তব্য আছে। আগামী বছর কত মানুষ মরবে, এই দুনিয়া থেকে চলে যাবে, কতজন আসবে, কার তকদিরে কি ঘটবে না ঘটবে, এগুলো অনেক আগে আল্লাহ ঠিক করে রেখেছেন। তো বাৎসরিক একটা বাজেট আল্লাহর আছে না, এবং এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহ ফেরেশতাদেরকে অনেক দায় দায়িত্ব দিয়েছেন, তো তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। আল্লাহ পাকের অনেক সিদ্ধান্ত নেন তিনি লাইলাতুল কদরে। ওই জন্য খুব বেশি কাঁদতে হবে যে আল্লাহ, পরকালের সম্বল জোগাড় করার আগে আমাকে দুনিয়া থেকে নিয়ে নিও না, ওইখান থেকে আর ফিরে আসা যাবে না। আল্লাহ, এই পরকালের সম্বল জোগাড় না করে আমাকে তুমি দুনিয়া থেকে নিয়ে নিও না। আল্লাহ, আমার সন্তান সন্ততি পরিবার আমাদেরকে কঠিন রোগ ব্যাধি দিয়ে তুমি বিপদগ্রস্ত করিও না। এই আজকের পত্রিকা আছে লন্ডনে যে দুর্ঘটনা ঘটলো, এবং এটা মনে রাখিয়েন আপনারা, সে মেয়েটি এখনো খবর নেই তাদের। সে তার ভাইকে ফোন করে বলছে, ভাইয়া মরে তো যাবই, তবে যেন কষ্ট কমের মধ্যে মরে যায়, এই দোয়াটা করো। এটাই ছিল তার শেষ কথা। বিল্ডিং এ আগুন লাগার পরে ওদের কাছে কেমন লেগেছিল, আহা আল্লাহ। বা পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় এই মাটি ধসে এই মানুষগুলো মুহূর্তের মধ্যে চাপা পড়ে কত মা সন্তান হারালো, কত সন্তানেরা মা বাপ হারালো, সেনাবাহিনীর কয়েকজন সদস্য। এই যে আকস্মিক দুর্ঘটনা, মানুষগুলো মরে যাচ্ছে। ও ভাই, এগুলো থেকে আপনি কি আল্লাহর কাছে পানা চাবেন না? কোন বিষয় যদি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত না থাকে, তাহলে ভাগ্যের এমন কিছু বিষয় আছে তার কর্মকাণ্ডের কারণে আল্লাহ তাআলা সেটার মধ্যে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। অনেক কিছু আছে একবারে আল্লাহ তাআলার সুনির্দিষ্ট সিদ্ধান্ত। এটার মধ্যে নবীরা দোয়া করলেও তিনি শুনবেন না, শুনেন নাই। কিছু বিষয় আছে পরিবর্তনশীল। হয়তো খোদা না করুক একটা রোড অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আমার ছিল, কিন্তু আমি আগে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, আমি দোয়া করেছি, সতর্কতা অবলম্বন করেছি। আল্লাহ পাক দেখবেন যে আপনি একদম কাছে নিয়ে চলে গেছে, মনে হয় যে আপনি শেষ হয়ে যেতেন, কিন্তু আল্লাহ বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম হয় না যে গেছিলাম শেষ, সেখান থেকে আল্লাহ হেফাজত করে দিয়েছে। এটা হতে পারে আপনার দোয়ার ফসল, আপনার চোখের পানি আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, হেফাজত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো লাইলাতুল কদরে আল্লাহর কাছে দোয়া করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মান সামা, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটি আছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله القدر نزل جبريل عليه السلام في كبكبه من الملائكه يصلون على كل عبد قائم او قاعد يذكر الله عز وجل। আল্লাহ তাআলা এই রাত্রিতে জিবরিলের নেতৃত্বে অসংখ্য রহমতের ফেরেশতাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওই যে কোরআন শরীফে বলছেন যে সালামুন, যে ফেরেশতারা আসবে,
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ বলতে জিবরিলকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিলের নেতৃত্বে ফেরেশতারা আসে পৃথিবীতে এবং আলা কুল্লি আবদিন কায়মিন আও কায়দিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর যে সমস্ত বান্দারা দাঁড়ানো এবং বসা অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকে, ফেরেশতারা তাদের কাছে বসে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। হাত্তা মাতলাউল ফজর, ফজরের নামাজ পর্যন্ত। সুবহানাল্লাহ। ও ভাই, এই লাইলাতুল কদর আমাদের জীবনে আবার ফিরে আসবে, এ কোনো সম্ভাবনা আমরা কি বলতে পারি ভাই? প্রতিটি মাস, প্রতিটি দিন, প্রতিটি রাত্রি বহু মানুষের মৃত্যুর পয়গাম নিয়ে খবর নিয়ে আসছে। আমি কি জানি কোন সূর্যোদয়টি আমার জীবনের শেষ দিনের খবর নিয়ে আসছে? আমি জানি। এই রমজান পেয়েছি, আগামী রমজান পাবো, তার কোন নিশ্চয়তা আছে? আসুন এই সামনের এই যে কয়েকটা দিন বাকি আছে, নিজেরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে কাপড় বেঁধে তিনি এই 10 দিনের ইবাদতে অর্থাৎ খুব শক্ত হয়ে তিনি বসতেন এই শেষ এই 10 দিনের মধ্যে। আসুন আমরাও আল্লাহ পাকের দরবারে এই শেষ বাকি 10টা দিন যে আছে আমরা আল্লাহর ইবাদতে নিজকে মশগুল করি, হালাল খাই, হালাল খাই। এই বাজার টাজার করার জন্য করেন, বাড়িতে যাবেন, ঈদের আনন্দ। আজকে আমরা দোয়াও করবো সবার জন্য যে তারাবির নামাজটাকে এই শেষ দিকে এসে নষ্ট করবেন না, কোনো নামাজও নষ্ট করবেন না, কেনাকাটাও করেন, আপনার ইবাদতটাও ঠিক রাখেন। ঠিক আছে না ভাই? ও ভাই, এই ঈদের সময় বাড়ি যাচ্ছে, নিজের ছেলেদের সাথে ঈদ করবে, আহা সন্তানরা বাড়ি থেকে অপেক্ষা করছে, আব্বু আসতেছে, কত কিছু নিয়ে আসতেছে, কিন্তু গেল তো গেল, আব্বুর লাশটা বাড়িতে গেল। আল্লাহর কাছে কাঁদতে হবে না আমাদেরকে? আল্লাহর কাছে দোয়া করতে হবে না? তো আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি।